বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করেছে জেলা প্রশাসন। সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 জুন রাতে মাজারের দিঘিতে গোসল করতে নামা 8 বছর বয়সী ফাতেমা আক্তার নামে এক শিশুকে কুমির পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয় এবং কুমিরটিকে সরিয়ে নেওয়ার দাবি জোরালো হয়ে ওঠে। জেলা প্রশাসনের জরুরি সভায় সিদ্ধান্ত হয় যে কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করা হবে। পরে আজ বুধবার পুলিশ এসে মাজার ও প্রশাসনের সহায়তায় সেটি সুন্দরবনে স্থানান্তরিত করে। ইতিহাসের পাতা থেকে খানজাহান আলীর মাজারের দিঘির কুমির নিয়ে শত শত বছরের লোককথা ও ঐতিহ্য রয়েছে। একসময় এখানে বিখ্যাত কালাপাহাড় ও ধোলাপাহাড় নামে মিঠা পানির কুমির ছিল। পুরনো সেই বংশধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে নতুন কুমির আনা হয়েছিল। প্রশাসনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তাই এখন প্রধান বিষয়। মাজারে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থী আসেন, তাই ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এড়াতে কুমিরটিকে নিরাপদ পরিবেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।